স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা করেছিল তাদের বিচার নিশ্চিত করা হবে, এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বগুড়ায় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং হত্যার সাথে জড়িত পুলিশদের বিচার নিশ্চিত করা হবে। আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। শহীদ ও আহত পরিবারে যারা আছেন তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ সরকারের করতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দেশের সংস্কার নিশ্চিতের তাগিদও দেন নাহিদ ইসলাম। জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদারকেও আমরা কিন্তু স্থান দেব না। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পথসভায় ডক্টর শফিক এই মন্তব্য করেন। ফেনীর সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় আলাদা 4টি পথসভায় অংশ নেন জামায়াত আমির। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ ইদানিং কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের দখল ও লুটপাট করতে দেখা যাচ্ছে। নিজেদেরকে সামলানোর জন্য তিনি এসব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে মুক্তির সূর্য উঠবে ইনশাআল্লাহ। ন্যায়, ইনসাফ এবং কোরআনের আইনের ভিত্তিতে উঠবে। এই লড়াইয়ের জন্য তৈরি আছেন আপনারা? আগামীতে যে কোনো ফ্যাসিবাদ, নূতন পুরাতন বুঝি না, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর বিনা পরোয়ানায় গ্রেফতারের আইন বাদ দেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে সেমিনারে মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আইনের অস্পষ্টতার কারণে আইন প্রয়োগকারীরা নিপীড়ন চালায়, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই যে সুরক্ষা আইন, এইসব আইনের যারা কার্যকর করবে, প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। আর সে কারণে তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে, এরকম একটা দাবিও আমাদের থাকা দরকার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারের সমালোচনা করে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের আইন বাদ দেওয়ার দাবি জানান। বিনা পরোয়ানায় গ্রেপ্তার নজরদারি ও জবাবদিহিতার আশঙ্কা এখনো থেকেই যাচ্ছে। সবচাইতে বড় বিনা পরোয়ানায় গ্রেপ্তারে সাফার করে কারা? রাজনৈতিক নেতাকর্মীরাই তো, আমরাই তো। রাজনৈতিক নেতাকর্মীরা কি বলে সেটা শোনে, কাজগুলো পারেন না, চাপাবাজি করেন, এগুলো বন্ধ করেন। কেন বলি? এই যে মব ভায়োলেন্স হচ্ছে, এই মব ভায়োলেন্সে পুরো দেশ এখন তোলপাড় হয়ে যাচ্ছে না। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গত 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি আরও বলেন, বাংলাদেশের সাংবাদিকরা বিগত সরকার আমলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। শহীদ হয়েছেন তাদের
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে রাজধানীর ডেইলি স্টার ভবনে অংশীজনের অংশগ্রহণে পর্যালোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে টেলিভিশন কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJC। এতে সংস্কার কমিশনের সদস্য ও বিভিন্ন টেলিভিশনের বার্তা প্রধানরা অংশ নেন। কিছু কিছু সাংবাদিকদের জন্য যেভাবে আমরা গোটা সাংবাদিক সমাজ অপবাদের শিকার হয়েছি, সেরকম কিছু কিছু মালিকের কারণে সব মালিকরাও একই অভিযোগে অভিযুক্ত হন বা তাদেরকে সেইটা একটা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিগত সরকারের সময়ে সাংবাদিকতার সমালোচনা করেন। বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে না। আমাদের এই টিভি মিডিয়া বলেন আর নিউজ মিডিয়া বলেন, তাদের কিন্তু ফেইলুর ছিল গত শেখ হাসিনার 15.5 বছরে। এখন আপনি এই ফেইলুরটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এই ফেইলুরের জন্য সত্যিকার অর্থে আমরা নিজেরাও ভাবছি এটা নিয়ে, তো কেননা এইটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছেন। ইচ টাইম আপনি যখনই আর আবার নতুন করে ফেইলুর হয়, তখন ওই মেমোরিটা অনেকে চাঙ্গা দিয়ে ওঠে এবং চাঙ্গা দিলে অনেকে প্রোটেস্ট করেন, অনেকে মার্চ করতে চান, আপনারা তখন আবার অনেকে বলেন যে মব তৈরি হচ্ছে। কিন্তু কথা হলো যারা ওই সময় 15.5 বছরে যারা অ্যাফেক্টেড হয়েছে, তার এই প্রোটেস্ট করার তো রাইট আছে। গত 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলেও এ সময় জানান প্রেস সচিব। কোনো গভর্নমেন্টই বলতে পারবে না যে তার 100% কাজ ঠিক হয়েছে। আমরা মিস্টেক করি, সেখান থেকে আবার শিখি, আবার আগাই। আমরা চাই প্রো পিপল পলিসি নিতে। দু একটা পিপল আমরা এই যে আমরা জুলাইয়ের কমেমোরেশনে আমরা কয়েকটা ইভেন্ট ছিল, অনেকে প্রোটেস্ট করেছেন, আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা তো সব কিছু থেকেই শিখি, আপনার থেকে শিখছি। আর এই গভর্নমেন্ট তো একটা রেভলিউশনের একটা ফসল, তার তো অনেক দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্বের কাজও তাকে করতে হয়। মতবিনিময় সভায় সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়েছেন সাংবাদিকদের এই সংগঠন। আমার মনে হয় যে মেজর কাজটা এই গভর্নমেন্ট করে দিয়েছে, যে কোনো ধরনের কোনো ইন্টারফেয়ারেন্স আমরা করতে চাই না। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ইসলামী ব্যাংক এর একটি বড় উদাহরণ। অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও ব্যাংক রেজুলেশন অ্যাক্ট হয়েছে, যেখানে প্রথম শর্ত হলো যারা বিভিন্ন ব্যাংকে টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ, কারো টাকা খোয়া যাবে না। সেক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন বলেও জানান অর্থ উপদেষ্টা। টাকা পয়সা চলে গেছে অনেক, এইরকম পৃথিবীর আমরা কতগুলো মুসলিম বিশ্বের প্রায় 15টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধির অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সামিটে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হক বলেন, মুসলিম বিশ্বের ঐক্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। রোহিঙ্গা ও ফিলিস্তিনি নাগরিক সহ নির্যাতিত মুসলিমদের জন্য বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি, তবে সব যুদ্ধ বন্ধ হোক এটা বাংলাদেশ প্রত্যাশা করে। সামিটে অংশ নেওয়া মুসলিম দেশের প্রতিনিধিরা বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, যেসব দেশ এমন ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে সেসব দেশকে সহায়তায় এগিয়ে আসতে হবে। And also important to really mean and define as to what we mean by Muslim brotherhood. I know Shireen Appa is here and she would not accept the term brotherhood, but the unity has to be for a real change. There are values that we share as communities, but we have seen in recent times that we have not managed to save our Rohingya brothers and sisters. We have not done enough for our brothers and sisters in Palestine. We have not done enough for our brothers and sisters in Iran.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ঢাকা 12 আসনের অন্তর্গত শেরেবাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকায় এই লিফলেট বিতরণ করেন তিনি। আগারগাঁও র্যাব অফিসের সামনে থেকে এই কার্যক্রম শুরু হয়। এ সময় সাইফুল আলম নীরব বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানো যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি দল ক্ষমতা ভোগ করার জন্য নির্বাচনকে পেছানোর পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় স্থানীয়রা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সময় মতো ময়লা চাঁদার টাকা না পাওয়ায় বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। রাজধানী মিরপুরের বড়বাগ এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ সেলিম হাসান জানান, বাসা বাড়ি থেকে নিয়মিত ময়লা পরিষ্কার করে আসছেন তিনি। 5 আগস্টের পর থেকে দুটি গ্রুপ তার কাছে পৃথকভাবে 1 লাখ করে টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা দেওয়ার কদিন পর আরও 20,000 টাকা দাবি করেন তারা। প্রাণ ভয়ে প্রতি মাসের 25 তারিখে এই চাঁদা দিয়ে আসছেন তিনি। কিন্তু গত মাসে 2 দিন টাকা দিতে দেরি হলে তার বাড়িতে এসে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কিছু ছেলে পেলে আইসা আমাদের কাছে চাঁদা চায়, আমরা তাদেরকে চাঁদাও দিই। প্রতি মাসে তাদেরকে আমরা 2টা গ্রুপে 1,20,000 টাকা দিই। এক গ্রুপে আছে সম্রাট, সুমন, আরো অনেক লোক আছে। আর দ্বিতীয় গ্রুপে আছে হাসান, হিরু, এরা সহ আরো অনেকে। 2 গ্রুপ, সম্রাট, সুমন, হিরু, হাসান, এদের পুরা গ্রুপটা প্রায় 150 লোক লইয়া বিভিন্ন দেশীয় অস্ত্র সহকারে আমার বাড়িতে ন্যাক্কারজনক হামলা চালায়। আমি যদি বাড়ির বাইরে থাকতাম কোনো কারণে, আমাকে হয়তো তারা মেরে ফেলতো। শেষ করবো এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। হাসিনার বিচার ও সংস্কারের পর নির্বাচন, মন্তব্য নাহিদের। যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না বললেন জামায়াত আমির। সাইবার সুরক্ষা অধ্যাদেশে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, মন্তব্য নজরুল ইসলাম খানের। বিনা পরোয়ানায় গ্রেফতার বাতিল চান মান্না। সরকার গণমাধ্যমের উপর কোনো হস্তক্ষেপ করছে না, মন্তব্য প্রেস সচিবের। 15 বছরের সাংবাদিকতা নিয়ে হবে তদন্ত। এবং দেশের খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা চলছে, জানালেন অর্থ উপদেষ্টা। শঙ্কা নেই গ্রাহকের আমানত নিয়ে। এশিয়ান নিউজের পর্যন্ত পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।